তো আমার ক্যাশ টাকা ছিল 7 লক্ষ টাকা। পরশুদিন রাত্রে 1.5 লক্ষ টাকা, 1,10,000 টাকার তরমুজ আর আনারস নিয়ে আসছি। গতকালকে সকালে আসছে ফুরুষ আসছে 40,000 টাকা। আমার ডেকোরেশনটা করছি প্রায় 7-8 লাখ টাকা খরচা করছি। তো সবাই জানে বেসরকারি আমার দোকানটার পিছনে কত টাকা আমি ইনভেস্ট করছি, 40 লক্ষ টাকার উপরে। আবার এদিকে কেমনে আসলো এটাও বুঝতে পারি, উত্তর দিকে কিভাবে আসলো। হ্যাঁ, মানে উত্তর দিকে আসার সাথে সাথে ওদের ড্রামে আগুন লাগিয়ে গেছে, আগুন সব আমার দোকানে ঢুকে গেছে। সামসিট আছে না, সামসিটের জন্য উপরে যেতে পারে না, আগুন এইদিকে ঢুকছে। রমজানের তারাবি নামাজের সময় কাঞ্চননগরের তেউমোহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সারাদিনের বিক্রির পর রাতেই পুড়ে ছাই স্বপ্ন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমোহনী বাজারে গতকাল রোববার অর্থাৎ 1 মার্চ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 5টি ব্যবসা প্রতিষ্ঠান সহ একাধিক দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রমজানকে সামনে রেখে পণ্যে ভরা দোকানগুলো মুহূর্তেই ভস্মীভূত হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 2.5 কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়ে একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সারা দিন রোজার বাজারে বেচা কেনা শেষে ব্যবসায়ীরা দোকান গোছাচ্ছিলেন। রাত প্রায় 8টার দিকে হঠাৎ ছাপা সওদাগরের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী টিম, পুলিশ টিম সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফটিকছড়ি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আইয়ুব সওদাগর ভাঙা কণ্ঠে বলেন, রমজানের জন্য দোকান ভর্তি পণ্য তুলেছিলাম, সারা দিন ব্যবসা করেছি, রাতেই সব শেষ, চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল, এটা মেনে নেওয়া কঠিন। সোলাইমানিয়া মিষ্টি ভাণ্ডারের মালিক নেজামুদ্দিন জানান, মাত্র 4 মাস হলো 40 লক্ষ টাকা খরচে দোকান সাজিয়েছিলাম। রমজানে ভালো বিক্রির আশা ছিল, এখন শুধু ধোঁয়া আর শূন্যতা। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া, তিনি যা ভালো বোঝেন তেমনটাই হবে। তেহমনি বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে সাফা সওদাগরের মুদি ও তেলের দোকান, আইয়ুব সওদাগরের মুদি ও তেলের দোকান, নেজামের কুলিং কর্নার ও মিষ্টির দোকান, আজিজুর রশিদ তালুকদারের ঔষধের দোকান এবং আরমানের চশমার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া 2টি কাঁচা তরকারির দোকানও ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত আরও বেশ কয়েকটি দোকান। আগুনে দগ্ধ হয়ে আহমদ সাফা তালুকদার ও কর্মচারী পারভেজ আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলের মজুদ ও গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে।